কিছু কিছু মত অনুযায়ী মা লক্ষ্মীকে সমুদ্রের কন্যা বলা হয়। আমাদের শ্রী শ্রী মা ও জগৎমাতা লক্ষ্মী স্বরূপা। তিনি একটি পিঁপড়ের পদধ্বনিও শুনতে পান, তাই স্বয়ং সমুদ্রের কষ্টও তার কাছে অজানা ছিল না। হয়তোবা স্বয়ং লক্ষ্মী বলেই নিজের পিতার কষ্ট বুঝতে পেরেছিলেন। শ্রী শ্রী মা যখন নীলাচলে গিয়েছিলেন তখন সমুদ্র তটে দাঁড়িয়েছিলেন। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছিল তটের উপরে। সেই মহাগর্জনের অন্তরালে মর্মান্তিক হাহাকার শুনেছিলেন মা। বলেছিলেন, ওর কি কম দুঃখ বৌমা? ব্যথায় ওর বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে। দেবতার অসুরে মিলে যে যার লভ্য গণ্ডার জন্য সমুদ্রকে মন্থন করলে, ওর অতল গর্ভে লুকিয়ে রাখা ধন রত্ন অমৃত কত কি লুটে নিলে, শেষে কিনা ওর প্রাণাধিক কন্যা কমলাকেও কেড়ে নিলে। পিতার এ বুক চেরা দুঃখ কি কম গা? মেয়েকে একবারটি ফিরিয়ে পাবার জন্যে সমুদ্রের এত আর্তনাদ।